বাংলাদেশের বুকে এক টুকরো দুবাই, প্রকৃতকে অনুসরণ করে তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেস্টুরেন্টের পরিচয় করিয়ে দিব যে রেস্টুরেন্টে আসলে আপনারা মনে করবেন যে আপনারা দুবাই চলে এসেছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের আজকে লিফট লঞ্চ সম্পর্কে বলবো। তো প্রথমে আমি আপনাদেরকে বলছি কিভাবে রেস্টুরেন্টে যাওয়া যায়। আমি মুক্তাপুর ব্রিজ থেকে একটা সিএনজি করে শ্রীনগর দিয়ে দেন আমরা সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। আর আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই পোস্তগোলা অথবা যাত্রাবাড়ি বাসে উঠে ব্রিজে টোলে এসে নামলেই আপনারা পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটি। মূলত এই রেস্টুরেন্টটি মাওয়া হাইওয়ে এক্সপ্রেস এর ভিতরেই অবস্থিত। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি লিফট লঞ্চের ভিতরের পরিবেশটা কত বেশি সুন্দর। পুরো পরিবেশটাই যেন নেচার ইন্সপায়ার। আর খুবই বড় জায়গায় এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে। একদম মনে হবে যে আপনি বাইরের কোনো দেশে চলে এসেছেন। ফ্যামিলি, ফ্রেন্ডস এন্ড প্রিয় মানুষদের সাথে কাটানোর জন্য বেস্ট একটা অপশন হচ্ছে এই লিফট লঞ্চ রেস্টুরেন্টটা। মজার খাবার ট্রাই করার পাশাপাশি প্রাকৃতিক এনজয় করার সুযোগ রয়েছে এই রেস্টুরেন্টটাতে। তো ভিউয়ার্স, তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো এতক্ষণ পর্যন্ত তোমরা শুধুমাত্র গ্রাউন্ডের যে ভিউ সেটা দেখতে পেরেছো। এখন আমি তোমাদের ভিতরে ইন্টেরিয়রটা দেখাবো। ভিতরে দেখতে আরো বেশি সুন্দর। তো চলো একসাথে আমরা ভিতরের পরিবেশটাও দেখে নেই। আর এখানে ভিতরের ইন্টেরিয়রটা অনেক বেশি সুন্দর। দেন উপরে ফ্লোরে যাওয়ার জন্য এখানে একটা উড টাইপের সিঁড়ি আছে, যেটাতে অনেক বেশি ভালো লেগেছে আমার। আর এখানে ওঠার সময় মনে হচ্ছিল যে পুরোটা একটা অ্যাস্থেটিক ভাইব আসছিল। আর তোমরা এখানে অনেক পিকচার্স ছবি তুলতে পারবা। আমিও এখানে অনেক পিকচার্স ছবি ভিডিও করেছি। দেন আমি তাদের উপরে ফ্লোরে চলে এসেছি। আর উপরের ফ্লোর থেকে ভিউটা আরো বেশি সুন্দর আসছিল। তাদের কিন্তু শুধু এই ফ্লোর না, তাদের আরো দুইটা ফ্লোর আছে। একদম টপ ফ্লোরে আপনারা পুরো রেস্টুরেন্টের ভিউটা দেখতে পারবেন। আর এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি যে প্রতিটা কর্নারই যেন পিকচার্স পারফেক্টের জন্য যারা শুট করতে চান এবং একটা ভালো সময় কাটাতে চান তারা অবশ্যই এই রেস্টুরেন্টে ভিজিট করবেন। দেন আমি তাদের মেনু কার্ড থেকে আমার পছন্দের খাবারগুলো অর্ডার করে ফেলি। এন্ড তাদের খাবারের প্রাইস আমার কাছে তুলনামূলক এভারেজ লেগেছে। এন্ড আমি খাবার অর্ডার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। 20 মিনিটস আমার খাবারও চলে এসেছে। এন্ড তারা কিন্তু খাবার খুব তাড়াতাড়ি পরিবেশন করে দিয়েছে। এন্ড আমি তাদের স্পেশাল এই ড্রিঙ্কটা অর্ডার করেছি। এন্ড এই ড্রিঙ্কটার নাম হচ্ছে লিফট লঞ্চ স্পেশাল ট্রপিক্যাল পাউন্ড। এন্ড সেই সাথে আমি চাউমিনও অর্ডার করেছি। দেন আমি এই দুইটা খাবারই ট্রাই করে দেখছিলাম এটা টেস্ট কেমন। আমার কাছে টেস্টটা একদম এভারেজ মনে হয়েছে। বাট বাজেট অনুযায়ী তাদের খাবারের কোয়ান্টিটি খুবই কম। তাদের ফুড কোয়ালিটি এন্ড ফুড সার্ভিস ওভারঅল ওয়াজ সো গুড। এন্ড আই এম অলসো অ্যাপ্রিশিয়েট দেয়ার বিহেভিয়ার। এন্ড আমরা একদমই ঈদের পরপর গিয়েছি। ঈদের পরপর খুবই রাশ ছিল। তারপর তাদের খাবারের সার্ভিসটা খুবই ভালো ছিল। আমার কাছে এই দিকটা একদম পারফেক্ট মনে হয়েছে। আর এই তো আমার ফ্যামিলি সবারই খাবার দাবার কমপ্লিট হয়ে গিয়েছে। খাবার শেষে আমি তাদের টপ ফ্লোরে চলে গেলাম। এন্ড টপ ফ্লোরের উপরে গিয়ে দেখি আরো একটা টপ ফ্লোর আছে। এন্ড তোমরা জাস্ট দেখতে পারবা যে টপ ফ্লোর থেকে পুরো রেস্টুরেন্টের ভিউটা কত বেশি সুন্দর লাগে। So just see the full view of the restaurant. এত রোদ থাকা সত্ত্বেও এখানে প্রচন্ড পরিমাণ বাতাস ছিল, কারণ এই রেস্টুরেন্টটা পুরোটাই গাছে ভরা ছিল। And this is my family. I spent good quality time with my family and just love it. অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল এন্ড আমাদের এখনই বাসায় চলে যেতে হবে, কারণ আমাদের বাসার দূরত্বটা অলমোস্ট 2 ঘন্টার বেশি। তো আমাদের এখনই ফিরে যেতে হবে। আজকের জন্য এখানে ব্লগটি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।